ছাব্বিশের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। টিএমসিপিকে বারবার রাজনৈতিক আক্রমণ বিরোধীদের। শিক্ষা ক্ষেত্রে অস্থিরতার চেষ্টা বিজেপির, দাবি তৃণমূলের। আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। 26-এর আগে তৃণমূলের ছাত্র সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র সংগঠনকে আজ কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? দেখো, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা বাঙালি ইস্যুতে বিজেপির বিদ্বেষকে কার্যত নিশানা করে তৃণমূল কংগ্রেস লড়াইয়ে নেমেছে এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক কর্মসূচি, প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যে আক্রমণের যে জায়গা, তার প্রত্যেকটা জুড়ে এই বিষয়গুলোকে থাকছে। তো আজকের এই সমাবেশ মঞ্চ থেকে কার্যত ছাত্র সমাজকে বিধানসভা নির্বাচনের যে লড়াইয়ে নামার যে প্রস্তুতির যে নির্দেশিকা, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বলে মনে করা হচ্ছে। তো আজকে সকালেও এক্স হ্যান্ডেলে যে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে কার্যত তার একটা ইঙ্গিত ইতিমধ্যেই তিনি দিয়ে রেখে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন সেখানেও একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ বা যুবরা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং কি ধরনের প্রস্তুতি নিয়ে তাদেরকে নামতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। এটা ঠিক সাম্প্রতিক সময় বেশ কতগুলি ঘটনা তাকে ঘিরে বিরোধীরা বারবার ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান যে তারা নিয়েছে এবং সেটা যে ছাত্র সমাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলা থেকে, দক্ষিণে একটু দূরবর্তী বিভিন্ন জেলা থেকে তৃণমূলের যারা ছাত্র পরিষদের যারা সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। তবে মূল বিষয় যেটা মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে তারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে মানুষের কাছে পৌঁছবেন তারই বার্তা যে সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ধন্যবাদ আবির। শীর্ষ নেতৃত্বের বার্তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরে সমাবেশ। তো এই মুহূর্তে ঠিক কিরকম ছবি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, মেয়ো রোডে এই মুহূর্তে ঠিক কিরকম ছবি দেখতে পাচ্ছ? একদমই আবির যে কথাটা বললো সেই কথার শুরু বেঁধেই এই মঞ্চ যেখানে হয়েছে সেই মঞ্চের আশেপাশে যে সমস্ত ব্যানার প্ল্যাকার্ড পড়েছে সেখানে কিন্তু স্পষ্টতই বাংলার অস্মিতা নিয়েই বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে এবং এবারের যে মূল মঞ্চ সেই মঞ্চটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে, যে সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মূল যে বার্তাটা, বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, অর্থাৎ বাংলার অস্মিতা, বাংলা ভাষা নিয়ে যে ভারত জুড়ে যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, সেখানে সেই জয় বাংলাকে আরো বেশি করে তুলে ধরা, সেটাই করা হয়েছে। ইতিমধ্যেই এই মঞ্চ একেবারে নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি যাদের জন্য এই আজকের অনুষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠা বার্ষিকী তৃণমূল ছাত্র পরিষদের, সেই ছাত্ররাও চলে এসেছে এবং তাদের যে প্ল্যাকার্ড রয়েছে, তাদের বুকের যে প্ল্যাকার্ড, সেখানেও মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে দেব না, অর্থাৎ এই যে বাংলা ভাষা, মাতৃভাষা এবং সেই বাংলাই দেশের ভবিষ্যৎ, বাংলার ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, সেই প্রশ্নটাই আরো বড় করে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জেলা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া থেকে এই মুহূর্তে লোকজন, যারা ছাত্রছাত্রী, তারা আসা শুরু করে দিয়েছে মঞ্চের বিভিন্ন জেলা, সেই জেলা থেকে মঞ্চের কাছে এই মুহূর্তে যারা এসছে তাদেরকে জেনে নেব। কোন জেলা থেকে? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি, আমি সালতরা ব্লকের। আমি প্রায় এবারে আপনার বুকে যে প্ল্যাট, যে ভাষায় ডেকেছি মা তার অপমান সইব না, এই এবারের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে কি বাংলা ভাষাকে গুরুত্ব আরো বেশি দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখছি সমগ্র ভারতবাসী এবং বাঙালি দেখছি যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর, বাংলা ও বাঙালিদের উপর টার্গেট করে করে বলছে, যারা বাংলা বলছে তারাই নাকি বলছে বাংলাদেশি। একদমই, অর্থাৎ এই বাংলা ভাষার অসুবিধা নিয়ে আপনি কোথা থেকে? আমি নদিয়া জেলা থেকে এসেছি, নদিয়া জেলা। এবারে কি শুনতে চাইছেন? আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেখানে কি বক্তব্য? সামনে যে 26 ইলেকশন, সেই বিষয়ে বিরাট বড় একটা কিছু বলবেন আমাদের নেত্রী, সেটাই শুনতে এসেছি আমি। একদমই, আমরা আরো শুনে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সমাবেশ, বিধানসভা নির্বাচন ছাত্রদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।
ছাত্রদের কাছে প্রথম কথা যেখানে যে আমরা বাংলা ভাষাকে যারা বাংলা ভাষাকে নিয়ে অনেক কথা বলছে, যেসব বিরোধী দলের নেতারা ভাবছে যে বাংলা কথা বলা মানে বাংলাদেশি, এটাকে আমরা অর্থাৎ বাংলার অস্মিতা এবং স্লোগান উঠছে মুহুর্মুহু। এবারের মূল স্লোগান যারা ছাত্রছাত্রী এসছেন তাদের, যেমন একদিকে তাদের যে সমস্ত দাবি দেওয়া সেই সমস্তগুলো শুনতে চাইবেন, কলেজের শিক্ষার প্রগতি সেই সব নিয়েই বলবেন, কিন্তু তার থেকেও বড় কথা জয় বাংলা, অর্থাৎ বাংলার অস্মিতাকে আরো বড় করে তুলে ধরা বিধানসভা নির্বাচনের আগে, সেটাই এবারের যে একেবারে বিশ্বজিৎ আজকের সমাবেশ, সেখান থেকে শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই তাকে রোজ ছাত্র সংগঠনের পাশাপাশি রাজনৈতিক মহল। 26-এর আগে তৃণমূলের ছাত্র সমাবেশ, আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। টিএমসিপিকে বারবার রাজনৈতিক আক্রমণ বিরোধীদের, শিক্ষা ক্ষেত্রে অস্থিরতার চেষ্টা বিজেপির, দাবি তৃণমূলের। আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। 26-এর আগে তৃণমূলের ছাত্র সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র সংগঠনকে আজ কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? দেখো, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা বাঙালি ইস্যুতে বিজেপির বিদ্বেষকে কার্যত নিশানা করে তৃণমূল কংগ্রেস লড়াইয়ে নেমেছে এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক কর্মসূচি, প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যে আক্রমণের যে জায়গা, তার প্রত্যেকটা জুড়েই এই বিষয়গুলোকে থাকছে। তো আজকের এই সমাবেশ মঞ্চ থেকে কার্যত ছাত্র সমাজকেই বিধানসভা নির্বাচনের যে লড়াইয়ে নামার যে প্রস্তুতির যে নির্দেশিকা, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বলে মনে করা হচ্ছে। তো আজকে সকালেও এক্স হ্যান্ডেলে যে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে কার্যত তার একটা ইঙ্গিত ইতিমধ্যেই তিনি দিয়ে রেখে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন সেখানেও একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ বা যুবরা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং কি ধরনের প্রস্তুতি নিয়ে তাদেরকে নামতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। এটা ঠিক সাম্প্রতিক সময় বেশ কতগুলি ঘটনা তাকে ঘিরে বিরোধীরা বারবার ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শৃঙ্খলার প্রশ্নেও কড়া অবস্থান যে তারা নিয়েছে এবং সেটা যে ছাত্র সমাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলা থেকে, দক্ষিণে একটু দূরবর্তী বিভিন্ন জেলা থেকে তৃণমূলের যারা ছাত্র পরিষদের যারা সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। তবে মূল বিষয় যেটা মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে তারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে মানুষের কাছে পৌঁছবেন, তারই বার্তা যে সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ধন্যবাদ আবির। শীর্ষ নেতৃত্বের বার্তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরে সমাবেশ। তো এই মুহূর্তে ঠিক কিরকম ছবি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। মেয়ো রোডে এই মুহূর্তে ঠিক কিরকম ছবি দেখতে পাচ্ছ? একদমই আবির যে কথাটা বললো সেই কথার শুরু বেঁধেই এই মঞ্চ যেখানে হয়েছে সেই মঞ্চের আশেপাশে যে সমস্ত ব্যানার প্ল্যাকার্ড পড়েছে সেখানে কিন্তু স্পষ্টতই বাংলার অস্মিতা নিয়েই বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে এবং এবারের যে মূল মঞ্চ সেই মঞ্চটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে, যে সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মূল যে বার্তাটা, বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, অর্থাৎ বাংলার অস্মিতা, বাংলা ভাষা নিয়ে যে ভারত জুড়ে যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, সেখানে সেই জয় বাংলাকে আরো বেশি করে তুলে ধরা, সেটাই করা হয়েছে। ইতিমধ্যেই এই মঞ্চ একেবারে নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি যাদের জন্য এই আজকের অনুষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠা বার্ষিকী তৃণমূল ছাত্র পরিষদের, সেই ছাত্ররাও চলে এসেছে এবং তাদের যে প্ল্যাকার্ড রয়েছে, তাদের বুকে যে প্ল্যাকার্ড, সেখানেও মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে দেব না, অর্থাৎ এই যে বাংলা ভাষা মাতৃভাষা এবং সেই বাংলাই দেশের ভবিষ্যৎ, বাংলার ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, সেই প্রশ্নটাই আরো বড় করে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জেলা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া থেকে এই মুহূর্তে লোকজন যারা ছাত্রছাত্রী তারা আসা শুরু করে দিয়েছে। মঞ্চের বিভিন্ন জেলা, সেই জেলা থেকে মঞ্চের কাছে এই মুহূর্তে যারা এসছে তাদেরকে জেনে নেব। কোন জেলা থেকে? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি, আমি সালতরা ব্লকের। আমি প্রায় এবারে আপনার বুকে যে ভাষায়
ডেকেছি মা, তার অপমান সইব না। এই এবারের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে কি বাংলা ভাষাকে গুরুত্ব আরো বেশি দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখছি সমগ্র ভারতবাসী এবং বাঙালি দেখছি যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর, বাংলা ও বাঙালিদের উপর টার্গেট করে করে বলছে, যারা বাংলা বলছে তারাই নাকি বলছে বাংলাদেশি। একদমই, অর্থাৎ এই বাংলা ভাষার অসুবিধা নিয়ে আপনি কোথা থেকে? আমি নদিয়া জেলা থেকে এসেছি, নদিয়া জেলা। এবারে কি শুনতে চাইছেন? আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেখানে কি বক্তব্য? সামনে যে 26 ইলেকশন, সেই বিষয়ে মানে বিরাট বড় একটা কিছু বলবেন আমাদের মানে নেত্রী, সেটাই শুনতে এসেছি আমি। একদমই, আমরা আরো শুনে নেবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সমাবেশ, বিধানসভা নির্বাচন ছাত্রদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? ছাত্রদের কাছে প্রথম কথা, যেখানে যে আমরা বাংলা ভাষাকে, যারা বাংলা ভাষাকে নিয়ে অনেক কথা বলছে, যেসব বিরোধী দলের নেতারা ভাবছে যে বাংলা কথা বলা মানে বাংলাদেশি, এটাকে আমরা অর্থাৎ বাংলার অস্মিতা এবং স্লোগান উঠছে মুহুর্মুহু। এবারের মূল স্লোগান, যারা ছাত্রছাত্রী এসছেন তাদের, যেমন একদিকে তাদের যে সমস্ত দাবি দেওয়া, সেই সমস্তগুলো শুনতে চাইবেন, কলেজের শিক্ষার প্রগতি, সেই সব নিয়েই বলবেন, কিন্তু তার থেকেও বড় কথা জয় বাংলা, অর্থাৎ বাংলার অস্মিতাকে আরো বড় করে তুলে ধরা বিধানসভা নির্বাচনের আগে, সেটাই এবারের যে একেবারে বিশ্বজিৎ আজকের এই সমাবেশ, সেখান থেকে শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই তাকে রোজ ছাত্র সংগঠনের পাশাপাশি রাজনৈতিক মহলও।